নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পুজো মণ্ডপে এবারে অগ্নিকন্যা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মাঠে কাশফুল, আকাশে সাদা তুলোর মতো মেঘের ভেলা। জানান দেয় এসেছে শরৎ হিমের পরশ। আর শরৎ মানেই দেবী দুর্গার আগমন, যাকে ঘিরে সারা বছর জুড়ে থাকে শত শত পরিকল্পনা। আর সেই উৎসবকে কেন্দ্র করে গোটা একটি বছর জুড়ে চলে থিমের দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। তাই এবছরও হাল ছাড়তে নারাজ বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কামারহাটি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নীলগঞ্জ রোডের ধারে অবস্থিত বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব ৩৬তম বর্ষে এবছরের ভাবনা অগ্নিকন্যা। মণ্ডপের প্রবেশের মুখে চোখে পড়বে ২০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি বিরাট আকৃতির মা দুর্গার মূর্তি। ঠিক তার পাশ দিয়ে ভিতরের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে দ্রৌপদীর বস্ত্র হরণের দৃশ্য থেকে শুরু করে সীতার অগ্নি পরীক্ষার খণ্ডচিত্র। মণ্ডপ সজ্জা জুড়ে এমনই মহিয়সী নারীদের জীবন কথা, তাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ সমস্তটাকে অগ্নিকন্যা রূপে এবছরে মণ্ডপ জুড়ে উপস্থাপন করতে চলেছে বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পী অতনু রায়ের ভাবনায় প্রতি বছরের মতো এবছরও এই পুজো মণ্ডপ সেজে উঠছে একেবারে অন্য আঙ্গিকে। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের নজর কাড়বে মহুয়া ক্লাবের পুজো মণ্ডপ, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। টানা ৩ মাস ধরে ১৯ জন কর্মীদের সহযোগিতায় শিল্পী অতনু রায় সাজিয়ে তুলেছেন বিশাল আকৃতির এই পুজো মণ্ডপ। কাঠের গুঁড়ো, প্লাস্টিকের চায়ের কাপ থেকে শুরু করে খাবার জন্য ব্যবহৃত হালা কাঠি, ফুলের পাপড়ি ব্যবহৃত অতি সামান্য জিনিসপত্র দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। থিমের আদলে দেবী দুর্গার মূর্তি উপস্থাপন করা হবে মণ্ডপে। রকমারি কাপড় এবং ভেষজ রং মূলত মণ্ডপ সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আগামী চতুর্থীর দিন দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে এবছরের নীলগঞ্জ রোড বেলঘড়িয়া মহুয়া ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের কৌতূহল এবং উৎসাহ আমরা বজায় রাখতে পারব। নিরাশ হয়ে ফিরতে হবে না দর্শনার্থীদের মধ্যে আশাবাদী উদ্যোক্তারা। আরজিকর কাণ্ডের মাঝে সমাজে অসুর নিধনকারী নারীদের অগ্নিকন্যা রূপে গর্জে ওঠা প্রয়োজন, যার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে ইতিহাসের স্পষ্ট রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে রানী লক্ষ্মীবাঈ, লতা মঙ্গেশকরের মতন প্রতিভাবান প্রতিবাদী নারীদের চরিত্র, যাদের উপস্থাপন করা হবে মণ্ডপের প্রতিটি কোণ জুড়ে। বলা বাহুল্য, এবছর এই পুজো মণ্ডপে প্রবেশ করলে চমকে যাবেন প্রতিটি দর্শনার্থী। মাতৃশক্তিকে মণ্ডপ জুড়ে দেখানো হবে একেবারে অন্যরকম আঙ্গিকে, যা ইতিমধ্যেই হিম প্রকাশের পর থেকেই কৌতূহল বাড়াচ্ছে দর্শনার্থীদের। অগ্নিকন্যা একদমই ওই আরজিকরের ব্যাপার নিয়ে এখানে কোনো কাজ করা হয়নি, কারণ আমাদের ভাবনা চিন্তা ছিল গত ৬ মাস আগের থেকে আমাদের ভাবনা চিন্তাটা, এবং এই মডেল বা এইগুলোর সমস্ত রেডি আমাদের প্রায় হয়ে গেছিলো অনেকটাই। তো আমাদের কাজটা অগ্নিকন্যা মানে দেখাচ্ছি আমরা নারীকে দিনের পর দিন, কিন্তু আমরা নারীদের অবহেলিত চোখেই দেখে আসছি। তো নারীরা একদমই অবহেলিত নন। তো সেই জায়গা থেকেই এই মেসেজটাই দেখানো যে প্রত্যেকটা নারী হচ্ছেন দুর্গা, প্রত্যেকটা নারীর মধ্যেই একটা শক্তি থাকে। তো এই শক্তিটাকেই এখানে দেখানো হয়েছে। আমরা একটা ২০ ফুটের এখানে মা দুর্গার মুখ করেছি, এবং বাইরের প্যাসেজটা যেটা থাকছে সেখানে আমরা মনীষীদের ছবি আর কি, যারা হচ্ছে নারী শক্তি যাদেরকে বলা যায়, তো তাদের আমরা ছবি এখানে ব্যবহার করছি নানারকম আর্টের মাধ্যমে। তাছাড়াও এখানে একটা বিশেষত্ব হচ্ছে কাজের এই ২০ ফুটের যে দুর্গাটা করেছি আমরা, সেটা কাগজ এবং কাঠের গুঁড়ো দিয়ে, চটা দিয়ে, আগে বাঁশের চটা দিয়ে তৈরি করে তারপরে কাগজ এবং কাঠের গুঁড়ো পেস্টিং করা হয়েছে, এবং ভেতরটাকেও একটু অন্যরকমভাবে শক্তি, ত্রিশূল বা আগুন এই ব্যাপারগুলোকে দেখানো হচ্ছে। এবং এইখানে দেখানো হচ্ছে চোখ, কেননা মানুষের চোখের দৃষ্টিটাই একটা ব্যাপার। তো এইখানে চোখটার মধ্যে আমরা দেখাচ্ছি, দুটো চোখ রাখছি, একটার মধ্যে রাখছি মা সীতাকে, সীতার অগ্নি পরীক্ষা দেখানো হচ্ছে, আরেকদিকে দেখানো হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ। তো এই যে বিগত যে সময়কাল ছিল বা তার সঙ্গে এখনকার সময়কাল, এই সময়কালের নারীর যে পজিশানটা ছিল, সেই জায়গা থেকে আজকে নারীকে আমরা একটা অন্য রূপে দেখছি, এবং নারী নিজেদের একটা জায়গা নিজেরা তৈরি করতে পেরেছে, এবং সেই জায়গা থেকে তাদেরকেই ডেডিকেট করে এই কাজটা এবছর। তো এটাই হচ্ছে নারী শক্তি। গোটাই মণ্ডপটা সাজিয়ে তুলতে বা কাজ করতে মোটামুটি কতদিন সময় লাগবে? এখন তো প্রায় ফিনিশের দিকে, আর হয়তো ২-১ দিনের মধ্যেই আমাদের। কতদিন ধরে কাজটা চলছে? প্রায় তো ৩ মাস ধরে কাজ চলছেই। আর মণ্ডপ সজ্জায় মূলত কী কী ব্যবহার করা হয়েছে এই মানে কাঠের গুঁড়ো কিংবা কাগজ ছাড়াও? কাঠের গুঁড়ো, কাগজ, চটা তো আমাদের কম্পালসারি। এখানে বেশিরভাগটাই কাগজ আছে, আর চায়ের কাপ, ফুলের পাপড়ি, এইগুলোকেই আমরা বেশিরভাগ, কাপড়, এই ধরনের মেটেরিয়াল দিয়ে আমরা কাজ করেছি, মানে এবং তার সঙ্গে গাছের ডাল এগুলো থাকছে। খুব সাধারণ ব্যবহৃত নিত্যদিনের জিনিসগুলোকে নিয়ে যে ভাবনাটা,
এটা মাথায় এলো কোথা থেকে, মানে কি থেকে ভাবনাটা হঠাৎ মাথায় এলো? ভাবনাটা মাথায় এলো, এখানে আমি করেছি জবা ফুলের পাপড়ি। আর কি, জবা ফুল হচ্ছে শক্তির একটা স্বরূপ। আমরা শক্তিকে যে কোনো অঞ্জলি দিতে গেলে আমরা জবা ফুলটাই দিই। তো শক্তির স্বরূপ হিসেবে, প্রতীক হিসেবে এখানে জবা ফুলটাই আমরা দেখেছি। এবং তার সঙ্গে শক্তির একটা সিম্বলিক হচ্ছে ত্রিশূল। তো ত্রিশূলটা দেখিয়েছি, এইগুলোকেই আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং একটা কাঠের গুঁড়ো বা কাগজ, এইগুলোকেও একটু অন্যরকমভাবে কাজ করার চেষ্টা করেছি এখানে, এটাই। কতটা আশাবাদী দর্শনার্থীদের ভালো লাগবে, কিংবা যেটা বোঝাতে চেয়েছে নারী শক্তি, সেটা সমাজকে সচেতন করবে কতটা বলে মনে হচ্ছে? আমি তো 100% আশাবাদী, এবং সেই জায়গা থেকে আশা করি দর্শনার্থীদের ভালো লাগবে। কেননা বেলঘরিয়া মহকুমা বিগত আমি এখানে 3 বছর, এবছর নিয়ে 3 বছর কাজ করছি। তো যা সাড়া পেয়েছি মোটামুটি ভালোই, আর এবছরও ভালোই হয়তো সাড়া পাবো। 2024-এ নীলগঞ্জ রোড মহুয়ার দুর্গাপুজো মানেই দর্শনার্থীদের মধ্যে একটা উন্মাদনা থাকে। 2022, 2023 এবং 2024-এও আমাদের শিল্পী অতনু রায় তার ভাবনা মস্তিষ্ক থেকে বেরিয়েছেন যে অগ্নিকন্যা, আমাদের থিমের নাম হচ্ছে অগ্নিকন্যা। নারী শক্তির ওপরেই মেনলি আমাদের কনসেপ্ট করা হয়েছে। তা আমরা প্রতি বছরই আমরা কিছু কিছু নতুন ভাবনা করে থাকি। এবছর আমাদের যে ভাবনা, সেটা আশা করি প্রত্যেকের দর্শনার্থীদের ভালো লাগবে। তা আমি এই কথাটা মেসেজ দিতে চাই প্রত্যেক দর্শনার্থীদের, যে আপনারা নীলগঞ্জ রোড মহুয়ার দুর্গা উৎসবে প্রতি বছর যেভাবে আসেন, এবছরও আসবেন এবং আপনারা নতুন কিছু ভাবনা আমাদের কাছ থেকে পাবেন। আমরা আমাদের পুজো মণ্ডপ আমরা সেভাবে তৈরি করছি। এবং খালি আমরা চতুর্থ দিন আমরা উদ্বোধন করছি। আর আমরা এই কথাটাও বলছি যে নীলগঞ্জ রোড মহুয়ার প্রত্যেকেই জানেন দীর্ঘ 25 বছর যাবৎ আমাদের দুটি শববাহী যান, একটি এসি একটি নন এসি, দুটি শববাহী যান মানুষের সেবায় নিয়োজিত হয়ে আছে। এবং আরেকটা আনন্দ সংবাদ আমরা জানাচ্ছি, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একটা নতুন অ্যাম্বুলেন্স আমরা লঞ্চ করছি। আগামী হয়তো দেওয়ালির পরেই আমরা মানুষের সেবায় সেটা নিয়োজিত করতে পারবো। তা প্রত্যেককে অভিনন্দন, প্রত্যেক দর্শনার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসুন আমাদের নীলগঞ্জ রোড মহুয়ার দুর্গা পুজো মণ্ডপে এবং আনন্দ উপভোগ করুন।